আমি বুঝছি ওর মনে ইন্টারেস্টেড না, বুঝছো? তুই ওর দিক থেকে নজরটা একটু সাইড কর, ঘুরায় দেখ যে টাঙ্গাইলে একটা পোলা আছে। ওরে ওরে ওই পারবো। আরে কি টাঙ্গাইলে বলা পারবো? হারপিক খোর হইয়ে ওর দিক থেকে কোনো গুণাবলী নাই। শ্যাম্পু খোর, ঠিক আছে, গুণাবলী দিয়ে ভরা। আমি এটা একদম সুন্দরভাবে মনে কর পথটারে পদ্ধতি লয়ে যাবো, বুঝছ না? এত উত্তর লয়ে যাবো পথ কইলি না, পথ পথ। হায় রে, তুই এত চাপ নিতে আসছিস কেন? আমি যদি তোরে প্রধান বানাই তাহলে তুই কি করবি? তুই ভাইয়ের কথা মতো চলবি, ভাইয়ের কথা উঠবি বসবি, ভাইয়ের কাজটা করবি। আর আমি তো ওইটাই চাই। আমি আপনার কথা উঠবো বসবো কি লেগা ভাই? কি দান্দা মানে কি সইব? আরে কি কর, খালি ধান্দা পানি কেন, সকল প্রকার পানি আছে ওই জায়গায় ভাই। কি ব্যাপার স্যার? সকাল 9টার সময় হলে হলে আপনার রুমের থেকে বাইরে হলো, ঘটনা কি স্যার? আপনি না সাধারণত 10টার আগে অফিসে বসেন না, কাহিনী কি? সব কাহিনী তোমার জানা লাগবে না। কি ব্যাপার স্যার, মাথা মাথা গরম নাকি? কিন্তু কই দিন, শোনো, আজকে সকালে আমি একটা স্বপ্ন দেখছি যে আমি আর তুই পুষ্করিণীতে গোসল করতেছি। কয়দিন ধরে গোসল করেন না? আপনি স্বপ্নে দেখছেন গোসল করতেছেন? একটু আগে গোসল করছি, তুই গোসল করছ না। Last তুই কবে এটা গোসল টপিক করছিস? আই ভাই তুই লাস্ট কবে গোসল করছিস? করছি আমি একটু আগে, হ্যাঁ, একটু আগে। একটু আগে আমি করছি, তুই করস না। আপনি একটাই, আপনি কি যে কোন? তাও তো তোর গায়ে থেকে গন্ধ বেরিতেছে। এটা স্মেল বলে পারফিউম দিছি। পারফিউম ইউজ করস তুই। হাই রে মিয়া, সেন্স অফ হিউমার। এটা দামটা দেন তো, দেখবেন ভালো লাগবে। উল্টা না আপনার সমস্যা শোন। নেই। হ্যাঁ ভাই, যত স্বপ্ন দেখছি স্বপ্ন সত্যি করতে হবে। ওকে ভাই, আজকে দুই ভাই মিলে পুষ্করিণীতে গোসল করবো। ঠিক আছে। পারফেক্ট মারবো। ও ভাই তাহলে চলেন ভাই, লন দুই যাবেন। এই জলকলি আছে না, জলকলি খেলবো তুই আর আমি। এটা আবার কি? জলকলি এই পানি ছিটাছিটি ও খেলবো। এমনে কই মানে জল করি কইতা আমি কি? এটা কি সমস্যা? শোন, তুই যা বাথরুম থেকে আন এই শ্যাম্পু, সাবান, শুধু হারপিক আর হইতাছে এই যে কি জানি, যেটা খুশি সেটা কর, নাহলে গারাম। তাহলে এটা লয়ে এন আপনি, সব কাম আমারই করতে। ওই ওই দেখ, একটা ভালো সাবান আছে, ওটা লইস উপরে উপরে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো, ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কিরে দুদু, তুই তো পুরো মাঞ্জা মুঞ্জা মাইরা পুরাই পাঙ্খা। নতুন পাঞ্জাবি, নতুন চুলের কাটিং, কই যাস? কাহিনী কি? প্রত্যয় গ্রামের বাড়িতে গেছে না, তো ওরা বর্তমানে টাস্কফোর্সের যে মুখপাত্র হয়েছে এই কয়জন, তাদের মধ্যে আমি অন্যতম। বাবারে দুদু,
তুই তো আদনাসির বিল্লু ওগো পর্যায়ে গেছিস ওয়াও। সবাই বলে আমি গর্ব করি না। যাক তুই তো বেটা আমার ভাই, গর্ব তোরে না খুব প্রাউড ফিল হয়, তুই অনেক বড় কিছু হইতে পারবি। সব আল্লাহ। হ্যাঁ আচ্ছা দুদু, আমি একটু কাহিনীটা শুনলাম আর কি, যে তোরা নাকি প্রধান নির্বাচনটা নাকি তোরাই করতেছিস, তোরা নাকি সিলেকশন করতেছিস কারে প্রধান বানাবি, আসলে কি সত্যি? হ্যাঁ, প্রধান আমাদের হাত ধরে সিলেক্ট হচ্ছে, কিন্তু এটা আবার একার সিদ্ধান্ত হচ্ছে না। এটা মোটামুটি আমরা সবাই বসে আলোচনা করে তারপর করতেছি। কারে করতেছিস রে প্রধান? প্রধান যারে বানাবো ওনার নাম আমি তোরে কইতাম না, তুই তো চুস্কা। আরে ভাই একটু কৌতূহল থেকে তোরা খালি একটু জিগেছি, আমি কইতে না চাইলে না কো, আমার কোনো প্যারা নেই, আমার এইসবে টাক্স এই গণানোর টাইম নেই আমার, বাদ দে। যেই জাহাজে করে আদানো তুই সেই জাহাজের দাম কত জিজ্ঞাস, তোর লজ্জা করে না? শুদ্ধ বাবারে বাড়া যাচ্ছে টাস্কফোর্সের প্রধান, এটা সবার সিদ্ধান্ত। ও শুদ্ধরে বানাইতেছিস তোরা? হ হ হ, আরে আমি এটাও শুনছি, শুদ্ধরে মারছিল দেখে সংগ্রামটা নাকি আমরা জিতছিলাম, আর ওই যে পুলিশ অফিসারটা মারছিল না শুদ্ধরে, এরপর থেকে তো ওই পুলিশ অফিসার নাই, ওর চাকরি বাদ, দুনিয়াতে নাই। গুড ইনফরমেশন, এটা আজকে শুদ্ধ হওয়ার পক্ষে মিটিং উপস্থাপন করবো না। আচ্ছা ভাই তোর অনেক লেট হয়ে যেতেছে, তুই যা। পরে জায়গা দিলে আচ্ছা খারা শোন, তোর যদি কিছু লাগে, কোনো কিছু যদি নিড হয়, তুই সবসময় আমার ফোন দিবি, আমি তোর লাগে সবসময় হাজির আছি। মিলতেছে না তোর চারিত্রিক গুণাবলীর লগে এই টাইপসের কথা মিলতেছে না, কি হয়েছে কত? আরে দূরে তুই না আসলে বড় আসছিস রে, আমি চেঞ্জ হয়ে গেছি, তুই আমার ক্লোজ ছোট ভাই, তোর তুই নাই, তুই আর আমি আছি রুমের ভিতরে, তুই আমার ক্লোজ ছোট ভাই প্লাস বন্ধুর মতো, বন্ধু তোর না, তুই তো আমার বন্ধু, দোস্ত আমরা লেগে জিগাইলাম, কিছু লাগলে আমার কবি। তোর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া তুই তোর এই চেহারা লয়ে আয় আমার সামনে প্রমোশন করতেছিস, এটা তো বিশ্বাস করার মতো কোনো কথা না। বুঝলি না রে, তোর যে কত ভালোবাসি এটা বুঝলি না। আই লাভ ইউ ম্যান, আই লাভ ইউ, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। মাথায় রাখলাম তোর এই আতিথেয়তা, মাথায় রাখলাম, ঠিক আছে? আমার ভালোবাসাটা গ গ গ গ গ আল্লাহ হাফেজ। বাদ দে, দূর থেকে একটা ভালো একটা ইনফরমেশন পাইলাম, যাই এটা বিল্লু বাড়ি গিয়ে কাহিনীটা কই দিব, গরম একটা খবর দিয়ে। জানোস না আমার যে অ্যালার্জি, তোর কারণে আমি হাড় পিকতে গোসল করছি। তুই আমার কাছে হাড় পিকতে গোসল করলে শরীর সুন্দর হইব, স্কিনের কালার সুন্দর হইব, এই তোর নমুনা হাড় পিকের। আমার দোষ আপনি তোর দোষী তো, এলে আমার শরীর চুলকাইতেছে, জ্বলতেছে। আমি যদি জানতাম যে এডি হয় তাহলে আমি নিজের গায়ে লাগাইতাম, কমন সেন্সটা নাই আপনার। বলেন আমার কইছে আসানে আমার এমন মিশা কথাটা কইলো, সিল্কি হয়েছে মুখা, কি সুন্দর হয়েছে মুখা ভাই। আমি যে কি করবো? না এই যে বড় ভাই না ভুলে যান কি লিগা, আসানের ব্যাপারটা আমি দেখতেছি। এই যে ওই যদি জানে যে আপনার এই অবস্থা, তাহলে কি হইব, সবাই হাসাহাসি করবো। এক কাম করেন, রেসপেক্ট যদ্দুরা আছে ওদ্দুরা বজায় রাখেন। তুই ঠিক কথা কইছস। না এই কাজ করে দেবো না, এই জায়গায় বলবো দেবো না। কোনো কারণে মানুষ যদি জানে আমি হাড় পিক দিয়ে গোসল করছি, আমার ইচ্ছা সব শেষ হয়ে যাবো। তুইও কিন্তু ভুলে কারো কইছিস যে আমি হাড় পিক দিয়ে গোসল করছি, আমার শরীর চুলকাইতেছে। আপনারটা কইলে আমারটা বেশি জানবো না, আমার তো ইজ্জত আছে। আপনারা মিটিং এ যাবেন, তাড়াতাড়ি বাইরো। মিটিং এ কেমনে যাবো? হ্যাঁ দেখছস না আমার এমনে যাবেন, ঠ্যাঙ্কি নাই, ঠ্যাং দিয়ে যাবেন, আপনারা বুঝেন নাই। শুনেন এই যে টাস্ক ফোর্সের মিটিং আপনি যদি না জানতে কেমনে কি হইব, আপনি দিয়ে আগেই আমাকে হারারি দিতেছেন। আপনি এই তো ঠিক কথা কইছিস, মিটিং এ যাইতে হবে। ইয়াস, এমনি যাইতে হবে, কিছু করার নেই। যান তাহলে আমি যাই। ইয়া শুন, আমি আবার চুলকাই দিছি আমার পিঠে। হ্যাঁ পিঠে তো লাগ পাইতেছে। সেম টু ইউ। হ্যাঁ মানে হাওয়া দিমনে।
আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। ওরা ভাই শুদ্ধ বাবারে প্রধান বানানোর চেষ্টা করতেছে ওরা, এই প্ল্যানিং এ আছে ওরা। আরে বেড়াই শুদ্ধ বাবা হইল কি মনে করছে হিমু টাইপের পোলা, ঘর সংসারের বাইরের লোক। ওরে প্রধান বানাইতে চাইতেছে মানে রায়হান একটা গাপলা আছে ভাই, শিউর শট। গাপলাটা আছে ভাই, গাপলাটা একটু বুঝান না ভাই, আমার একটু গাপলাটা বুঝতে হইব। তুই মুসামুসি করতেছস কেন? কারণ ভাই আমি তো চাইছিলাম আমি প্রধান হবো। আরে ভাইয়া শুদ্ধরে যদি ওরা প্রধান বানায় তাহলে কি হইব? ওই শুদ্ধ ওগর কথা উঠবো আর বলবো। ভাই চলো না ভাই, একটু ওষুধ না মাইরে মেরে দে, ওর ইচ্ছা মতো কেলাই মেলা দে ভাই, না ভালো ভাই, ওর মারিলাম ভাই, ওরে মাইরালাম ভাই, আমার মাথা মতো গরম ভাই, ওর মারতেও ভাই, আমার একটাই ডেস্টিনি ওর মারমু। হ্যাঁ তুই এরকম মুসামুসি করতেছস কেন? আমি দেখতাছি তো বিষয়টা, আমি দেখতাছি। প্রধান হওয়ার থেকে আমি বিরত হয়ে যেতেছি ভাই, আমার মানে আমি এরকম আর স্বাভাবিক না। কোনো চাপ নিস না, আমারা দেখছিস না আমি কুল আছি না ঠান্ডা আছি না, তুই তো উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? একটু বড় মিটিং আছে, আমি মিটিংয়ে যাবো, মিটিংয়ে যে আমি এমন ভান ধরবো যে আমি কোনো কিছু জানি না, আমি পুরা টাইমটা মনে করছি অ্যাক্টিং করে যাবো যে ওগর প্ল্যানিংয়ের ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। কথা বুঝছস? তুই কোনো চাপ নিস। আর এই শুদ্ধ বাবা আছে না, আমি সেন্ট মার্টিনে লয়ে যাই মারো মরে ভাইয়া। ভাই যাই করেন ভাই, একটু চালু করেন ভাই, আমার ভালো লাগতেছে না ভাই, একটু চালু করতে। আরে রায়হান পাগল বানায় লাবি তুই আমারে, আমি তো এত কিছু কার লাই করতেছি, তোর লাই করতেছি না? তুই আমার ছোট ভাই না? তুই হওয়া মানে তো আমি হওয়া নাকি? তুই কোনো চাপ লইস না, সবকিছু আমি দেখতেছি, ঠিক আছে? আমি সবকিছু সেট আপ করবো। আচ্ছা একটা কাজ কর, আমি তো মিটিংয়ে যাবো, আমার একটা পার্সেল আইবো, তুই আমার একটা পার্সেলটা রিসিভ করবি, রিসিভ করে রুমটা ভালো করে তালা মাইরা, ঠিক আছে? তারপর রুমটারে গুছায় তারপর মনে হয় তুই মিটিংয়ে আইস, বুঝছস? ভাই আজকে আপনার পার্সেল আসতে হবে, আমার ইম্পর্টেন্ট আরেকটা মিটিং আছে, ওদিকে যেতে হবে ভাই, আজকে পারবো না ভাই, আমার মাফ করেন না, আজকে আমার যেতে হবে ভাই। মানে এত ব্যস্ত হয়ে গেছিস গে রায়হান, মানে তুই প্রধানও হবি, আবার তোর মিটিংও সামলাইতে হবে, আবার ভাইয়ের কথা শুনে তোর কাছে কিডনি চাইছি আমি, কিডনি তো চাই নাই। আধা ঘন্টার ভিতরে পার্সেলটা আয়া পড়বো, পার্সেলটা রিসিভ করবি, রিসিভ করে রুমটা তালা লাগাই আসতে করে মিটিংয়ে যাবি গা, ব্যাস। পারবি না? পারবো, ঠিক আছে বাকি সব কিছু আমি দেখতেছি, ঠিক আছে ভাই, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে তুই থাক তাহলে, আরাম লো। ওকে সমস্যা নেই। ও মারে মা! পুরা খবরটা হয়ে গেছে রে, হলো হলো হয়ে গেছে রে পুরা। কি লো ভাই, উষ্টাটা কেমনে খেললেন? আরে আমার পুরা কোমরটা ভেঙে গেছে কারণ রাহান। ই রে ভাই, আসলে তো মনে ব্যথাটা লাগছে ভাই, বেশি জোর ব্যথাটা লাগছে না? আরে পুরা কোমরটা ভেঙে গেছে গা। ভাই আগাই দিয়ে তোমার, আগাই দিয়ে ভাই। আমার আগে দিতে হবে না, সমস্যা নেই, আমি ঠিক আছে। ভাই নিচে তো এরকম কিছু দেখলাম মনে হয় উষ্টাটা খাইবেন ভাই। আরে ফ্লোরে তো আমিও কিছু দেখতেছি না, কিন্তু রাহান আমি শিওর যে আমার ঠ্যাঙ্গের লোকে কিছু একটা বাড়ি গেছে ভাই, আমি কনফার্ম ভাইয়া। ভাই বুঝছি ব্যথাটা অনেক জোরে পেয়ে গেছো ভাই, মাথায় মধ্যে কেমন হিট করছে তোমার ভাই, তোমার আগাই দিয়ে। না না তুই সমস্যা না, তুই ভাই তুই পার্সেলটা রিসিভ করেছি, রিসিভ করে তুই তারপর আইস মিটিং এ, আমি গেলাম, সমস্যা নেই। ওকে ভাই। কি রে মির কি বেরাম হইছে নাকি তোর? কেমন করতেছস কেন? চুল কাটতেছস? মাঙ্গেল্লাতে তোর আমি খুঁজতাছি, তোর লেগে দেখ কি অবস্থা। তুই কইছস হারবিক দা গোসল করলে সিল্কি হয়, ওরে বেটা চুলকায় দেখ কি করছিস, চুলকায় দে। মানে তুই মানে তুই কি সত্যি হারপিক দিয়ে গোসল করছস? সত্যি মানে? মানে সত্যি সত্যি হারপিক দিয়ে গোসল করছস তুই? তুই আমার লাগে ফাইজলামি করছিস এর মানে?
আমার রোগটারে তাড়াইছে, এই জিনিসটা হলো উল্টাপাল্টা কথা কইছ না। আমি তো সিরিয়াসলি কই না এই জিনিসটা, বুঝছস না? সিরিয়াসলি কষ্ট নাই যে, তাহলে এটা তো আমারে কবি যে এটা সিরিয়াসলি লইস না। আমি তো বুঝি নাই, আমি তো মজা করে কইছি। তুই যে সিরিয়াসলি লইয়া গোসল করে ফেলবি এটা তো আমি বুঝি নাই, বুঝছস না? এটার প্রতিশোধ আমি লোমো দিইস নি। তোর আমি কি করি, তোর কি দিয়ে গোসল করে বুঝছ না, কেমন জিনিস লাগাই বলতে পারতি না, বুঝছ নাই? এটা হইতাছে আবার টাকাটা রাখ 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 টাকা রাখ। কি লিগা? এই তোর তা ধার লইছিলাম আমি। এই তো জীবনে আমি টাকা পয়সা দিইনি। আমি টাকা পাই এটা আমি জানি না, কিন্তু ওর আবার ঠিকই মনে আছে। থাক জাগা, টাকা তো পাইছি। তুই কোনো টেকাই পাস না আমার থেকে। এই যে আমি মজাটা লইলাম, এর লেগা যে তোকে চুলকানি খাওজানি রোগটা হইল, এটার লেগা কোনো যাতে ঝামেলা না হয় 1000 টাকা ঘুষ দিলাম, ল খায়া বয়া থাক। আরে আমি ভুলে গেছিলাম, ওই ভার্সিটির একদম প্রথম দিন হাইটটা আইতাছিলাম, পরে পইরে গেলি, পরে আমি তুললাম, তারপরে তো তোরে লইলাম দিলাম, ওইটাই তোরটা লইছিলাম। হ্যাঁ আরে বেটা, হ্যাঁ জিগাইছি যে কি লিগা পাইতাম এত দিন লাগা। ভুলে টেস্ট গেছিলাম না আমি। করতেছিলাম যে তুই দেশ কি দেশ না। হাজি ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। প্রত্যয় যেহেতু বাড়িতে গেছে, ওর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না, ঠিক সেই জায়গাটা থেকে আমি দায়িত্বটা নিয়েছি। প্রত্যয় আমাকে দায়িত্বটা বুঝে দিয়ে গেছে এবং তার উপর ভিত্তি করেই আজকের এই মিটিং। মানে কি একটা দিন আইলো যে তোর মতো দুদু আমাগুলো বইয়া মিটিং করছ না? আরে রাখ ওইটা, আমার তো পরের ব্যাপার। তুই একটা জিনিস হিসাব করে দেখ, মানে প্রত্যয়ের অবর্তমানে তারে বসানো হয়েছে। এটা আসান বলে জিনিসটা মানা যেত, তোর লাগে কোনোভাবে যায় দুটো জায়গাটা দিই না। আমি পদাধিকার বলে, মানে আমার পদের বলে চাইলে আপনাদের দুজনের এগেনস্টে অ্যাকশন নিতে পারি, বাট আপনারা দুজন আমার কাছের বড় ভাই, আপনাদের দুজনকে অনেক ভালোবাসি। দ্যাটস ওয়াই শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছেন। এইটার ফলাফল খুব একটা ভালো হবে। তুই দুদু, তার আবার আন্ডার এস্টিমেট। ঠিক আছে, জাগা এইসব ফাঁচুকি কথাবার্তা বাদ দাও, একদম ডাইরেক্ট মুদ্রা কথার ভিতরে আসো। সেটা হচ্ছে নেক্সট টাস্ক ফোর্সের প্রধান কে হবে, আমরা ওই আলাপে আসি ভাইয়া। ঠিক আছে নাসির, এই ব্যাপারে তোর মতামত কি? আমি তো কাউরে পাইনি, সো আমার মতামত নাই। দুদু ভাইয়া, তোমার কি মতামত? যদি আমার মতামত আপনারা জিজ্ঞেস করতেই চান, তাহলে আমি বলবো যে আমি শুদ্ধ হওয়াকে চাই। বিল্লু ভাই, আপনার কারো পছন্দ আছে? আমার এই ব্যাপারে আপাতত কোনো মতামত নাই, আমি কাউরে খুঁজে পাই নাই, তবে আমি খুঁজতেছি। বড় ভাইয়েরও পছন্দ নাই, এই বড় ভাইয়েরও পছন্দ নাই, সো শুদ্ধ বাবা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে। তাহলে হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুদ্ধ বাবা এগিয়ে? লল, তুমি তো ভাইয়া একক ক্ষমতা বলে এই কথা বলতে পারো না, এই সিদ্ধান্ত তুমি তো দিতে পারো না। এখানে তো আমরা দুজনও আছি। সেটাই, আমি বিল্লুর সাথে একমত। মানে সিদ্ধান্ত তো তুই একা লইতে পারস না, হ্যাঁ তিনজনের সিদ্ধান্ত হবে। সেটাই। তুই একলা সিদ্ধান্ত দিতে, আমরা তো এনে দেই নাই। দেখেন, এটা আমার একার মত না। আমি যখন স্টুডেন্টদের সাথে বসেছি, তখন এই বাচ্চা, সরি আমারই তো ভাই বাদার, মানে ওদের মুখে আমি শুনছি যে শুদ্ধ হওয়াই ওদের জন্য পারফেক্ট একজন প্রধান হওয়ার যোগ্যতা রাখে। সো এত মানুষের কাছে শোনার পর থেকে আমি মনে করলাম যে হ্যাঁ, এটাই মনে হয় গণমানুষের ডিসিশন। আমি কি স্টুডেন্টগুলো বই না? হ্যাঁ, আমি বই না, দেখছিস না? ও। আমি তো স্টুডেন্টগুলো সারাদিনই আড্ডা দিই, ওরা তো কই কোনো নামই নেয় নাই, কোনো নাম গন্ধ শুনলাম না শুদ্ধ বাবা। আর আমি জানি না কিছু ভাইয়া, আমার কানের ভিতরে এই ধরনের কোনো বাতাস টাতাস হয় না। ওই করতে আজগুবি হুমছে কে জানে। আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে। আমি তো জন্মলগ্ন থেকে এভাবেই কথা বলে আসি। তোমার ব্রেনটা কি অন্য কারোর কাছে দাঁত দিয়ে রাখছো? রাশিয়া, ইউক্রেন, ভারত, চীন ঘুরতেছোস কেন? হ্যাঁ, আমি জানি না আমার পড়ার দৌড় কত, কিন্তু আমি এটা জানি, এই বাংলার মেহনতি মানুষের জন্য আমার প্রাণ কাঁদে। এই গরিব চাষাভুষাদের পাশে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ইচ্ছে করে। এই হোস্টেলের প্রত্যেকটা ছাত্রের কি সুবিধা অসুবিধা এগুলো দেখতে ইচ্ছে করে, আমার ভালো লাগে। বন্ধু, তুমি টাকা শেয়ার করতে চাও, কন্ট্রিবিউট করতে চাও, অপশন এখনো আছে। এই যে আমরা হালুয়া বানানোর জন্য মশলা টসলা রাখবো না, ওই মশলার মধ্যে তুমি বাড়াই দিয়ে দিও, পরে আমরা ব্যালেন্স করলাম, বুঝলে তো? এটা খুবই ভালো বলছো একা।
আমি এই জিনিসটা নিয়ে মনে করো যে কাজ করার চেষ্টা করবো, আমি অবশ্যই এটা নিয়ে কিছু একটা করবো আমি। ভাই আরেকটা কথা ছিল, বলো। আন্দোলনের সময় আপনার ভূমিকা অনেক ভালো ছিল, তারপর থেকে আপনার প্রতি রেসপেক্ট আমার অনেক বেড়ে গেছে। অবশ্যই, আমি অবশ্যই এটা ধরে রাখার চেষ্টা করব, একা তুমি কোনো চিন্তা করো না। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই